দেখিয়ে নি কী অবস্থা। সকালে আজকে কিন্তু প্রথমে এই রোগীটা দেখেছি, ফার্স্ট প্রথম নাকি পরে সেকেন্ড টাইম কেশবপুরে রোগী, এই সেম কেস। লাইসিন ওষুধ প্রেসক্রিপশন করা হয়েছিল, লাইসিন মানে ওই রকম কারণ এরকম করছে গাল থেকে লালা বেয়ে যা হয়ে পড়ে। এই কতদিন ধরে আছে এরকম? এই জন্ম থেকে যেদিন মানে মাথায় আঘাত লেগে স্যার, নর্মাল ডেলিভারি বুঝলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাথা বেঁকে। হ্যাঁ এটা কি শিওর? জন্মের সময় মানে যখন হয়েছিল ডেলিভারি তখন মাথা আঘাত আছে শিওর? হ্যাঁ শিওর, মানে স্যার এই মাথা বেঁকে এমনি হয়ে গেল। খুলনা মেডিকেলে 18 দিন ভর্তি ছিল, 6 দিন অজ্ঞান অবস্থায় ছিল স্যার। তাহলে ওষুধ কিন্তু প্রেসক্রিপশন করা একটা লাইন পাওয়া গেল। সব সময় কেস রেকর্ড করা লাগে না, যদি কেস রেকর্ড করার আগেই আমরা ভালো কিছু পেয়ে যাই তখন কিন্তু মেডিসিন প্রেসক্রিপশন করা যায়। মাথায় একটা হিটের প্রবণতা আছে, আঘাত। এবং যদি কোনো শিশু জন্ম ওই সময় মানে যখন ডেলিভারি হয় ওই সময় যদি কোনো শিশুর আঘাত লাগে তাহলে পরবর্তীতে তার কিন্তু অটিস্টিক রোগ হয়। এবং ঢাকা সিরাজগঞ্জে একটা রোগী দেখা হয়েছিল এই সেম কেস, এবং আনিকা দিয়ে রোগীটা আরোগ্য হয়েছিল। আনিকা, আমার মনে আছে, আনিকা দেওয়া হয়েছিল, রফিকির ছেলে। তো ওর এই রোগটা আরোগ্য হয়েছে শুধু আনিকা ওষুধ দিয়ে। তো এরও কিন্তু আঘাতের একটা ইতিহাস পেলাম। তো মাথা আঘাত সব থেকে স্ট্রং সিমটম। মাথা আঘাত পাওয়ার পর কোনো রোগ হলে ল্যাট্টাম সাল সব বইতে লেখা আছে, ঔষধ পরিষেবা অন্যান্য বইতে। কিন্তু আনিকাওকে ফেলে দেওয়া যাবে না, ও কম না, দুইজনের সমান সমান। অবশ্যই আমরা এরপরে একটু টোটাল একটা সামথিং কিছু কেস রেকর্ড নিতে পারি, আমি একটু শুনবো এখনই। তার আগে আমি দেখতেছিলাম ওরা আসছে অনেক দূর থেকে। কোন জায়গা থেকে? বেনাপোল, অনেক বেনাপোল থেকে আমাদের। তো যাই হোক, আমাদের চেষ্টা করতে হবে যাতে বাচ্চাটা ভালো দিক যায়। আল্লাহর রহমতে দেখি আমরা চেষ্টা করি কী হয়, টোটালি দেখে নিই। নিশিকান্ত আছে পাশে, আমরা হালকা পাতা কেস রেকর্ড নিয়ে দেখব। যদি এরকম শিশু ভালো হয় তাহলে সেটা অবশ্যই সবার জন্য মঙ্গল।